স্নান করে চলে গেছিলাম আমি রান্না করতে। আর আজকে রান্নার মেনুতে ছিল খিচুড়ি। নিরামিষ না, আজকে আমি বানিয়েছিলাম আমিষ খিচুড়ি। আর যেহেতু সরস্বতী পুজোর আগের দিন, তাই বাড়িতে অনেক কাজও ছিল, তাই সহজে খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে 300 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, তার সাথে ওই 200 গ্রাম মতো মুগের ডাল আর 100 গ্রাম মসুর ডাল নিয়েছিলাম। তোমরা চাইলে ছোলার ডাল, মটর ডাল এগুলো মিক্স করতে পারো। আজকে খিচুড়িটা আমি বানিয়েছিলাম একটু অন্যরকম পদ্ধতিতে। আর তোমরা দেখলেই সবজিগুলো আমার আগে থেকে কাটা ছিল, আমি ফুলকপিটা কেটে নিলাম, আর পেঁয়াজ রসুনটা আমার হাজবেন্ড করে দিয়েছিল। তো এখানে আমি ফুলকপিগুলো ভেজে তুলে রেখেছি, বাকি সবজিগুলোও আমি ভেজে নিয়েছিলাম। তার আগে আমি চাল ডাল সমস্তগুলো এক এক করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর যখন চাল ডাল দেখলাম মোটামুটি 40% মতো সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি ভাজা সবজিগুলো অ্যাড করেছিলাম। বাট টমেটোটা আমি ফুলকপিটা আমি একদম নামাবার আগে দিয়েছিলাম, কারণ শীতকালে ফুলকপি যেহেতু ভাজাই আছে, তাই খুব নরম হয়ে যাবে। আর যেমন করে আমাদের মাংস পেঁয়াজ রসুন আমরা কষি, সেভাবে আমি পেঁয়াজ রসুনটা কষে নিয়েছিলাম। আর আমি এখানে একটা মিক্সড মশলা ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে 4টে মতো ছোটো এলাচ দিয়েছিলাম, তার সাথে জিরে, গোটা ধনে, গোটা জিরে, তার সাথে শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে একটু মৌরি অ্যাড করেছিলাম। এটার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে সত্যি। আর এভাবেই দেখো আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। আর খিচুড়ি হবে আর তার সাথে ডিম ভাজা হবে না, তাই হয় নাকি? তাই ডিম ভাজা করার জন্য আমি এখানে পেঁয়াজ, আদা, একটু কাঁচা লঙ্কা, তার সাথে একটু গোলমরিচ আর নুন দিয়ে আমি ডিমটা ভেজে নিয়েছি। তো দেখো সবাই খেতে বসেও পড়েছে, আমি সার্ভ করে দিচ্ছিলাম। আর এভাবে খিচুড়ি বানিয়ে তোমরা বাড়িতে দেখতে পারো, যাদের প্রচুর সবজি অনেক সময় থেকে যায় বাড়িতে, এভাবে খিচুড়ি একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর চাটনি পাঁপড় ভাজা করেছিল। তো এভাবে খিচুড়ি বানানো হয়ে যাওয়ার পর, আমার খাওয়া হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা চলে গেছিলাম। ঠাকুর এসেছে, একটু ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সাজানো ঠাকুরটা কীভাবে সাজিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ঠাকুরের ঝাড়বাতিটা কিন্তু খুব সুন্দর, এভাবে মন্দিরটা সাজানো হয়ে গেছে, পুরোটাই সাজিয়েছে এভাবেই। আর কালকে যেহেতু সরস্বতী পুজো, তাই আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো সাজানো, টুকটাক যা ছিল সেগুলো করে। তো চলো আজকের মতো